নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা আলোচনা করব কয়েকশো বছরের মধ্যে সবচেয়ে বড় এবং বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে। শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই অশুভ বলে মনে করা হয়, কারণ এই সময়ে অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়। এর ফলে প্রায় সব রাশির মানুষের জীবনেই পড়ে নানা রকম প্রভাব, কখনো শুভ কখনো অশুভ। তবে বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য এই সময়টি অত্যন্ত সংবেদনশীল। তাই এই সময় নিয়মকানুন অত্যন্ত সতর্কতার সঙ্গে মেনে চলা উচিত। যে কোনো ভুল ত্রুটি জীবনে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভারতবর্ষ ও বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই বছরের প্রথমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন শুরু হবে, মধ্য সময় কখন এবং কখন শেষ হবে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে এটি দৃশ্যমান হবে, গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য কোন কোন নিয়মকানুন মেনে চলতে হবে এবং এই সময় সূতককাল কখন থেকে শুরু হচ্ছে। বন্ধুরা, বড় বড় জ্যোতিষবিদ তথা বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এই চন্দ্রগ্রহণ নিয়ে নানান তথ্য জানিয়ে দিয়েছেন। আজকের ভিডিওতে সেগুলো আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আসলেই আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেবো। তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। জ্যোতিষশাস্ত্র মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পৃথিবীতে ফেলতে পারে বিশেষ প্রভাব। ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়ায় আসতে পারে বড়সড় পরিবর্তন, দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা ও সীমান্ত বিরোধ, আবার ব্যবসায়িকদের মধ্যে আসতে পারে নতুন উদ্যোগ ও পরিবর্তনের সম্ভাবনা। বিগত প্রায় 100 বছর পর এই চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে, এক বিরল মহাজাগতিক ঘটনা, যার জন্য বিভিন্ন রাশির মানুষের জীবনে দেখা যাবে উত্থান পতন। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের জীবনের প্রভাব পড়তে পারে ভয়াবহ। তাই কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধ অবশ্যই মানতে হবে। গ্রহণ চলাকালীন সময়ে কোনো রকম খাবার খাবেন না, ছুরি কাঁচি বা ধারালো কিছু ব্যবহার করবেন না, কোনো ধরনের ঝগড়া মনোমালিন্য বা বিবাদে জড়াবেন না, অশ্লীল কথা নিন্দা বা খারাপ আচরণ থেকে বিরত থাকবেন। গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন। চেষ্টা করবেন গরিব দুস্থ মানুষ ও পশু পাখিদের কিছু দান বা খাবার দিতে। এতে অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। গ্রহণ শুরু হওয়ার প্রায় 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল, আর সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতককাল শুরু হয় প্রায় 12 ঘন্টা আগে। এই সময়ে সব ধরনের শুভ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। তাই বন্ধুরা, আতঙ্কিত না হয়ে নিয়ম কানুন মেনে চলুন, নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদ রাখুন এবং বিশেষ মহাজাগতিক ঘটনার সাক্ষী হন। 2026 সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণ শুরু হচ্ছে ইংরেজি 3রা মার্চ 2026 সাল, বাংলা 18 ফাল্গুন 1432 সাল মঙ্গলবার। ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:20 গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা 5:05 এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 6:48। বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:50 গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা 5:35 এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 7:18। গ্রহণের মোট স্থিতিকাল 3 ঘন্টা 28 মিনিট এবং এই গ্রহণের গ্রাসমান রয়েছে 1.155। বছরের প্রথমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে, যেমন পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, রাজশাহী, কক্সবাজার, টেকনাফ, সেই সঙ্গে সৌদি আরব, দুবাই, ওমান, চীন, জাপান, এই সমস্ত জায়গা থেকে পুরোপুরি ভাবে দৃশ্যমান হবে।